হাই সবাইকে, ওয়েলকাম ব্যাক টু আনাদার এক্সাইটিং ব্লগ। তো আজকে হায়দ্রাবাদে আমাদের তৃতীয় দিন। প্রথম দিনে আমরা এসে একটু রেস্ট করেছিলাম, সেকেন্ড ডেতে আমরা এআইটিতে ডক্টর দেখাতে গেছিলাম, আর থার্ড ডে আজকে আমরা নেহেরু জুতে ঘুরতে যাব। আর আজকের ব্লগে তোমরা আমার দাদাকেও দেখতে পাবে। অ্যাকচুয়ালি ও থাকে ব্যাঙ্গালোরে। তো মিভুকে নিয়ে আমাদের অনেকটা সমস্যা হচ্ছিল, ওকে নিয়ে ডক্টর দেখানো, তারপরে এদিকে ওইদিকে যাওয়া, দুজনে আমরা হ্যান্ডেল করতে পারছিলাম না। তাই আমার দাদাকে আমরা ডেকে নিলাম। ভেবেছিলাম যে হায়দ্রাবাদে ওকে আমরা ডাকবো না, ব্যাঙ্গালোরে যাব, তখন ও আমাদের সাথে কোম্পানি দিবে, কিন্তু না, এখানে যেহেতু আমাদের ডক্টর দেখানো আছে আর মিভুরও একটু মানে চোখের ডক্টরটা দেখাবো আমরা, সেই জন্য আমার দাদাকে ডেকে নিলাম। তো ও রাত্রেবেলা যেহেতু জার্নি করে এসছে, তাই ঘুমটা হয়নি, তাই কিছুক্ষণও ঘুমিয়েছিল, আর্লি মর্নিংয়েই পৌঁছে গেছিলো। তো ও ওখানে রুমে ঘুমাচ্ছে, আর আমি আর মিস্টার শেখ চলে এসেছি ব্রেকফাস্ট করতে। আমরা যতক্ষণ ব্রেকফাস্ট করব তারপরে ও স্নান করে রেডি হয়ে চলে আসবে। আর ছেলে মানুষের তো কি, সে তো বেশিক্ষণ সময় লাগে না। তো এখানে দেখো আমি আর মিভু খাচ্ছি লুচি, আর তার সাথে নিয়েছিলাম আলুর দম। দেন খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়েছি, আর একটা ক্যাব বুক করে নিয়েছি। আর ব্যাঙ্গালোর বা হায়দ্রাবাদে ক্যাব বলতে বুঝতেই পারছো, অটো তো অ্যাভেলেবেল সবসময় পাওয়া যায়। তো ফোনেই আমরা বুক করি র্যাপিডো অ্যাপ থেকেই। তো বেরিয়ে পড়েছি। আজকের উদ্দেশ্য আমাদের, মানে গন্তব্যস্থল আমাদের নেহেরু জুওলজি পার্ক। তো মিভুর এখানে ফার্স্ট টাইম চিড়িয়াখানায় ইন্ট্রোডাকশন হবে, মানে পরিচয়টা ওকে ফার্স্ট টাইম করাবো। ও আগে কোনো দিনও চিড়িয়াখানায় যায়নি, আজকে যাবে প্রথম। তো প্রথম গেছিলো হায়দ্রাবাদে, তারপরে ব্যাঙ্গালোরেও দেখেছে, ব্যাঙ্গালোরে আবার দু জায়গাতেও দেখেছে। তো চলে এসেছি আমরা নেহেরু জুওলজিক্যাল পার্ক। আর এই পার্কে মানে ঘুরতে গেলে আমাদের পুরো দিন চলে যাবে, সেই জন্য আমরা পার্কে আগে না ঢুকে ভেবেছিলাম যে লাঞ্চটা সেরে নেবো, যেহেতু দুপুর 12টা 12:30 আমাদের বেজে গেছিলো। তো পার্কের সামনে একটা সুন্দর হোটেল ছিল, যেখানে খাবার দাবার সব রকমই মোটামুটি পাওয়া যাচ্ছিলো। তো এখানে নিয়েছি আমরা প্লেট সিস্টেমের যে থালা পাওয়া যায়, সেখানে রাইস পাওয়া যায়, রুটি পাওয়া যায়, আর সবজি সাম্বার এইসব তো থাকবেই। তো লাঞ্চ সেরে চলে গেছি আমরা, এবার পার্কে ঢুকবো, এন্ট্রি করব। তো এখানে টিকিট ফি ছিল সম্ভবত 250 টাকা, আর সানডেতে একটু 100 টাকার চার্জটা বেশি। আর মিভুর এখানে কোনো রকম টিকিট লাগেনি, আমার আর দাদার আর মিস্টার শেখ তিনজনেরই টিকিট লেগেছিলো। আর স্যাটারডে সানডে দুদিনের জন্য কিন্তু টিকিটের চার্জটা একটু বেশি। তো আমরা যেহেতু স্যাটারডে গেছিলাম, সেই জন্য আমাদের টিকিটটা একটু বেশি পড়ে গেছিলো। তো এই দেখতে পাচ্ছ, টিকিট করে চলে এসেছি, আর করে এবার আমরা ভেতরে ঢুকবো। আর মিভু কিন্তু সেই দিন এত পরিমাণে বিরক্ত করছিল, মানে কোনো মতেই একটু হাঁটছিল না। তো কিছুটা দাদা নিচ্ছিল, তারপরে কিছুটা সময় আমি নিচ্ছিলাম, তারপরে কিছুটা সময় মিস্টার শেখ নিয়েছিল। আর ওর যখন মানে এখন ওর 3+ বয়স হয়ে গেছে, তো অনেকটা ওয়েটও হয়ে গেছে, তাই ওকে নিয়ে ক্যারি করা যাওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, কোলে নিয়ে হাঁটাহাঁটি করাটা। তো যাই হোক, সেভাবে অল্টারনেট করে আমরা তিনজনেই একে অপরকে দিয়ে আমরা আমাদের সব জার্নিগুলোকে কমপ্লিট করেছি। তো যাওয়ার আগে এখানে কিছু খাবার দাবারও নিয়ে নিয়েছি, কারণ ভিতরে খাবার দাবার আমরা জানি পাওয়া যাবে না, কিন্তু পাওয়া গেছিলো অনেক খাবার দাবার, ভিতরে রেস্টুরেন্ট সিস্টেম ছিল, অনেক কিছু খাবার দাবার পাওয়া যাচ্ছিলো। তো ফার্স্টে চলে এসেছি। তো এখানে বলছিল নাকি চিতা আছে, কিন্তু এখানে কি ছিল জানি না, কারণ এখানে ঢুকতে গেলে আবার 100 পে করতে হবে এক্সট্রা। তো যারা এখানে ঢুকেছিল তারা বলছে ভিতরে কিছু নেই, কয়েক রকমের শুধু পাখি আছে, সেই জন্য আমরা সেটাকে স্কিপ করেছিলাম, তারপরে ভেতরে ঢুকেছিলাম। আর এখানে আমরা কিন্তু কুমির দেখতে পেয়েছিলাম, আর মিভু কিন্তু ক্রোকোডাইল দেখে ভীষণ খুশি। এখানে জলের ভিতরে কয়েকটা বাচ্চা ছিল, আর ওইদিকে ডাঙার দিকে মানে প্রচুর ক্রোকোডাইল ছিল, প্রচুর। তো মিভু যেহেতু ফার্স্ট টাইম, ও প্রত্যেকটা জীবজন্তু দেখে ভীষণভাবে এক্সাইটেড হয়ে গেছিলো। তো এই যে দেখতে পাচ্ছ তোমরা, তো সবাই এখন শুয়ে আছে জল থেকে উঠে। আর এখানে দেখো নিচে যে একটা জলের মতো শুকনো নালা আছে, এখানেও কিন্তু প্রচুর ক্রোকোডাইল ছিল। তো মিভু যেহেতু ছোট্ট মানুষ, ও কিন্তু দেখতে পাচ্ছিল না, ওকে আমরা কোলে ঘাড়ে পিঠে সব নিয়ে ওকে আমরা দেখাচ্ছিলাম। আর এদিকে দেখতেই পাচ্ছ প্রচুর ভিড় ছিল, স্যাটারডে সানডে বলে কথা না, প্রত্যেক দিন, সপ্তাহের প্রত্যেকটা দিনেই ভিড় হয়। তো এরপরে আমরা চলে গেছিলাম, এখানে নাকি ডাইনোসরের যে অস্তিত্বগুলো থাকে সেগুলো আছে। তো ওরা বলছে, আমরা কতটা সত্যি কতটা মিথ্যা আমরা জানি না, কিন্তু আমরা দেখতে গেছিলাম যে অবশিষ্টাংশগুলো হয়, হাড় টাড় এটা সেটা, তো এগুলো এখানে ছিল। তো তোমাদের সাথেও ভিডিওতে আমি শেয়ার করলাম, যেখানে যেখানে আমরা ঘুরেছি, যে সমস্ত ভিডিও ক্লিপগুলো নিয়েছি সমস্তটা তোমাদের সাথে আমি একটু একটু করে শেয়ার করব। তো এখানে দেখতে পাচ্ছ, তো এখানে যেগুলো বোর্ডগুলো আছে, সেই বোর্ডগুলো তোমরা পড়লেই বুঝে যাবে যে কোনটা কী আছে না আছে। তারপর সেখানে সময় নষ্ট না করে আমরা বেরিয়ে পড়েছিলাম। তো এখানে আমরা শকুনি দেখতে পেয়েছি, আর শুধু শকুনি না, পাখির ভ্যারাইটিস ভীষণ ছিল, প্রত্যেকটা পাখি দেখতে ভীষণ সুন্দর ছিল। তো পাখি দেখে তারপরে চলে এসেছি জিরাফ দেখতে। আর জিরাফটা কিন্তু মোবাইলে কতটা বোঝা যাচ্ছে জানি না, কিন্তু বাস্তবে কিন্তু বিশাল আকারে ছিল, আর বিশাল উচ্চতা ছিল জিরাফটা। তো এখানে আমরা একটা জিরাফ দেখতে পেয়েছিলাম, আর আরেকটু কিছুক্ষণ দূরে গিয়ে আমরা 2-3টে জিরাফ আরও দেখতে পেয়েছিলাম। তো এখানে মিভু তো মানে
না সরি, এখানে দুটো জিরাফ ছিল। তো এদিকে একটা ছিল আর এদিকে একটা, দুটো ছিল। তো জিরাফ দেখে নিয়েছি, দেন সেখান থেকে আমরা বেরিয়ে পড়বো। আর এখানে কি ছিল, ও এখানে একটা বড় শকুনি ছিল। আর হায়দ্রাবাদে কিন্তু নেহেরু জু সকাল 10:30টার পর ওপেন হয় আর বন্ধ হয়ে যায় 4টার মধ্যে, মানে টিকিট কাউন্টার 4টার মধ্যে বন্ধ হয়ে যায়, কারণ 4টাতে যদি কোনো মানুষকে এন্ট্রি করিয়ে দেয় তারপরে কিন্তু সেখানে পার্কে ঢুকতে বা ঘুরতে পুরোটাই কিন্তু 2 থেকে 3 ঘন্টা সময় লেগেই যাবে। সেজন্য 4টার পর ওরা আর কোনো এন্ট্রি করতে দেয় না, বন্ধ করে দেয়। তারপর দেখো এখানে আমরা একটু জলহস্তী দেখছিলাম। জলহস্তী দেখার পর এখানে না হায়দ্রাবাদে জুয়ে একটা ভালো সিস্টেম দেখলাম যে জায়গায় জায়গায় ওরা একটা বসার মতো মানে রেস্টের একটা জায়গা করে দিয়েছিল, যাতে লোকজন হাঁটাহাঁটি করার পর বা বয়স্ক মানুষগুলো হাঁটাহাঁটি করার পর প্রচণ্ড ধূপে একটু গরম লেগে গেছিলো, মানে যায় তখন এখানে বসে একটু কিছুক্ষণ রেস্ট করতে পারে। তারপরে জলেরও ব্যবস্থা ছিল, জায়গায় জায়গায় ফিল্টার দিয়ে রেখেছে, সেখানেও মানুষ ইচ্ছে মতো জল টলও খেতে পারছিল। তো এই সিস্টেমগুলো ভীষণ ভালো লেগেছে আমার। তারপরে এখানে দেখো, এখানে দেখছিলাম আমরা লায়নটা বেশ কিছুক্ষণ আর শুয়েছিল। তো বাচ্চা কাচ্চা সমস্ত চিৎকার করছিল। তারপর কিছুক্ষণ পর লায়নটা একটু উঠে দাঁড়িয়েছিল। তো অনেক বয়স হয়ে গেছে আর অনেকটা শুকিয়েও গেছিলো লায়নটা। তো লায়নও দেখে নিয়েছি। আর অনেকটা দূরে যেহেতু আছে, মিবু তো ক্লিয়ার দেখতে পাচ্ছিল না, তাই ওর মাথাটা গরম হয়ে যাচ্ছিল, যে বারবার বলছিল এইখানে কেন আসে না, কাছে কেন আসে না, তো এই করছিল। এরপরে লায়ন দেখার পর আমরা দেখেছিলাম চিতা। তো যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি, ভিডিও নেওয়ার চেষ্টা করেছি, যেহেতু ভিডিও ঠিকঠাক আসছিল না, অনেকটা সেফটির মধ্যেই ছিল এই হিংস্র পশুগুলো। তো এই যে দেখতেই পাচ্ছ তোমরা, হোয়াইট চিতাও দেখিয়েছিলাম আর এই চিতাটাকেও দেখিয়েছিলাম। এরপরে চলে গেছিলাম আমরা বাটারফ্লাই বাগানে। তো বিশ্বাস করো ভীষণ সুন্দর এই জায়গাটা, আমার সব থেকে ভালো লেগেছে এই জায়গাটায়। মানে পৃথিবীতে যত রকমের বাটারফ্লাই আছে সব কিন্তু এখানে আছে। তো এখানে গিয়ে দাঁড়ানো মাত্রই সমস্ত বাটারফ্লাইগুলো কিন্তু গায়ে, হাতে, মাথায়, চুলে সমস্ত জায়গাতে এসে কিন্তু বসছিল। তো ভীষণ সুন্দর লাগছিল। আর মিভু তো বেশ ভয়ও পাচ্ছিল। তারপর সেখান থেকে চলে এসেছিলাম আবার জায়গায় জায়গায়, মানে পাখির ভ্যারাইটিসটা ভীষণভাবে ছিল, পাখি অনেক রকমের পাখি ছিল। এরপরে চলে গেছিলাম আমরা এলিফ্যান্ট দেখতে। তো এখানে দেখো 3টে এলিফ্যান্ট ছিল। আর এলিফ্যান্টগুলো যখন ডাকছিল ভীষণ ভয়ঙ্করভাবে আওয়াজ হচ্ছিল আর মিভু খুব ভয় পাচ্ছিল। আর এই এলিফ্যান্ট কিন্তু নেহেরু জুয়ের লাস্ট সীমানা, মানে এরপরে কোনো জীবজন্তু ছিল না। তারপরে হচ্ছে রাইড ছিল, মানে যে ক্যাবগুলো হয় বা বাসগুলো হয়, সেই বাসে করে পুরো জঙ্গল ওরা রাউন্ড করছিল, তো সেটাতে আমরা যাইনি। আর এখানে লাস্টে দেখো মাঙ্কি দেখছিল মিভু ভীষণ কাছ থেকে, আর মাঙ্কিটা এখানে গোল গোল করে ঘুরছিল। তো এই সমস্ত জীবজন্তুগুলোই দেখতে দেখতে ঘুরতে ঘুরতে আমাদের 3 থেকে 3.5 ঘন্টা সময় লেগে গেছিলো, ভীষণ টায়ার্ড হয়ে পড়েছি। আর জুয়ের কিন্তু ভেতরে একটা সুন্দর রেস্টুরেন্ট আছে যেখানে সমস্ত রকমের খাবার দাবার পাওয়া যায়। তো এখানে হচ্ছে কাউন্টার, তো ওখানে সবাই বসে রেস্ট করছে হাত মুখ ধুয়ে। তো আমি এখানে কাউন্টারে দেখো বিল করে নিয়েছি। আগে কিন্তু বিল করতে হবে, তারপর সেই বিল দেখে কিন্তু খাবার দিবে। এটা শুধু মানে হায়দ্রাবাদের এই রেস্টুরেন্টে না, হায়দ্রাবাদ বলো, ব্যাঙ্গালোর বলো, সমস্ত জায়গাতে কিন্তু এই সিস্টেমটা আছে। তো এখানে খাবার দাবার নিয়ে নিয়েছি, কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছিলাম সবার জন্য, তারপর আমি নিয়েছিলাম গোলা, আইসক্রিম, তারপর অনেক কিছু খাবার নিয়েছিলাম। খেয়ে দিয়ে এবার নেহেরু জুর বাইরে বেরিয়ে পড়েছি। আর এখানে না কাঁচা আম বিক্রি হচ্ছিলো, সেই আমটা দেখে ভীষণভাবে লোভ লাগছিল। তো একটু ঝাল, লবণ, মশলা, চাট মশলা এইসব মাখিয়ে দিচ্ছিলো। একটা আমে কিন্তু 50 টাকা দাম ছিল। তো ভীষণ গায়ে লাগছিল, কিন্তু কি করব, খেতে ইচ্ছা করছিল। আর টক জাতীয় জিনিস দেখলে মেয়েদের তো মুখে পানি আসবেই। তো খেয়ে নিয়েছি। তারপরে কিন্তু আমাদের যেখানে হোটেল ছিল সেই হোটেলের কিছুটা দূরে কিন্তু একটা সুন্দর শপিং মল ছিল। তো আমরা ভাবলাম চলো একটু শপিং মলে গিয়েও কিছু কেনাকাটা করি, হায়দ্রাবাদের কীরকম কী আছে প্রাইস জামা কাপড়ের বা এক্সেট্রা জিনিসের। তো আগে চলে গেছে মেন ওয়্যারে, এখানে মেন ওয়্যার ও উমেন ওয়্যার সব কিছু এখানেই আছে। তো চলে এসেছি এখানে, আমি আগে সমস্ত জিনিসগুলোকে দেখছিলাম। আর এখানে না ঘর সাজানোর সব জিনিসগুলো আছে, ভীষণ সুন্দর ছিল কিন্তু ভীষণভাবে কস্টলি ছিল। তো এই সমস্ত জিনিসগুলো শুধু দেখেই আমার চোখ ধাঁধিয়েছে, কিন্তু কোনো কিছুই নিইনি। আর এখানে দেখো একটা কাঁসার থালা ছিল, সম্ভবত 4 কিলোর মতো ওয়েট ছিল থালাটা। আর কাজটা কিন্তু ভীষণভাবে নিখুঁত ছিল। তারপর আমি আমার জন্য এখানে গাউন দেখছিলাম, তারপরে ট্রাক শু দেখছিলাম, প্যান্ট দেখছিলাম, মিবুর জন্য এখানে জুতো দেখছিলাম। তো আমি এখান থেকে কী নিয়েছি সেটা তোমাদের সাথে আমি শর্ট ভিডিওতে শেয়ার করব, লং ভিডিওতে আর সেটা দিইনি। তো এখানে কিছুক্ষণ দেখে তারপরে এখান থেকে আমরা বেরিয়ে পড়েছিলাম। আর ভীষণ গরম লেগে গেছিলো, আমরা এসির হাওয়া খাওয়ার জন্য এখানে বেসিক্যালি ঢুকেছিলাম। আর এই ট্রাক শুটা দেখছিলাম আমি, কিন্তু এই ট্রাক শুগুলো মালদাতে আমাদের 700 থেকে 800-র মধ্যে পাওয়া যায়, কিন্তু ওখানে দাম ছিল 2999, মানে ভাবা যায় ডবল ডবল তারও ডবল। তো সেখান থেকে বেরিয়ে পড়েছি, এবার যাব আমরা হোটেলে। আর সারাদিন যেহেতু হাঁটাহাঁটি করেছি, ভীষণভাবে সবাই টায়ার্ড হয়ে গেছে। আজকে যদি শুই আমরা তো আমাদের আর কেউ খুঁজে পাওয়া যাবে না। তো যেতে যেতে এখানে জুয়েলারি দোকানগুলো ছিল,
গোল্ডের, ডায়মন্ডের। তো সেগুলো একটু ভিডিও ক্যাপচার করেছিলাম। তারপরে দেখো চলে এসেছি আমরা আমাদের যে এআইজির পাশে, যে জায়গাটার নাম কি আমার এখন মনে পড়ছে না, যেখানে আমরা ছিলাম। তো এআইজির পাশেই আমরা একটা হোটেল নিয়েছিলাম, তোমরা তো জানোই, আগের ভিডিওতে দেখিয়েওছিলাম। তো এখান থেকে ডাইরেক্ট আমরা যাবো আগে হোটেলে, সরি খাবার হোটেলে। সেখানে গিয়ে আগে ডিনারটা সেরে নেব, তারপরে ডিনার সেরে আসার পথে কিছু ফলও নিয়ে নিয়েছিলাম। এবার যাচ্ছি আমরা রুমে, সবাই এখন ঘুমাবো কারণ ভীষণ টায়ার্ড। তো এর সাথে সাথে আজকের ব্লগটা এখানে এন্ড করলাম। দেখা হচ্ছে নেক্সট একটা এক্সাইটিং ভিডিও। সবাই খুব ভালো থেকো, টাটা।